আরাফাত রহমানের কুকুর এই মৃত্যুবার্ষিকী আমরা বহুদিন যাবৎ পালন করছি। অত্যন্ত অকালে তাকে খুব চৌকস কায়দায় হত্যা করা হয়েছিল। একদিকে মা অসুস্থ, নিজে জীবন বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করেছিলেন, অসুস্থ অবস্থায় দেশ ত্যাগ করেছিলেন। এমন নয় যে উনি সুস্থ অবস্থা দেশ ত্যাগ করেছিলেন। অন্যদিকে বড় ভাই তারেক রহমান সাহেব, ওনাকেও দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, ওনার উপর অত্যাচার করা হয়েছিল ভীষণ ভাবে। অসুস্থ অবস্থায় তিনি বিদেশে গেলেন, আজও ফিরতে পারলেন না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। আমরা আরাফাত রহমান কুকুর আপনার মাগফিরাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন, খুব ভালো নেই, তবে মোটামুটি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা আরাফাত রহমান কোকর পরিবারের যে অবদান, এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল। যেমন ত্যাগের ইতিহাস, তেমনি করুণ ইতিহাস। একটা দেশের স্বাধীনতার জন্য বাপ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, সন্তান স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলে আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত। অনেকেই বড়াই করেন, দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন। জিয়া রহমানের পরিবার সম্পর্কে তারা অবজ্ঞা প্রকাশ করতে চান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধহয় ঠিক হবে না। এই জাতির প্রতি এবং এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। কোকো আরাফাত রহমান কোকো মারা গেলেন, তার ভাই বড় ভাই দেশত্যাগী, আর মা এখন পর্যন্ত চিকিৎসাধীন। আমি এখনো বিশ্বাস করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি বলে একটা স্লো পয়জনিং, সেই স্লো পয়জনিং এর মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হত্যার মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হলো। অর্থাৎ আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অর্থ হল এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। এই কথা আজকে কেউ অস্বীকার করতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে বহু মত, বহু পথ, বহু টেলিভিশন, বহু সংবাদপত্র আর ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে। আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্ব দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছি, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন।
বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। প্রিয় ভাইরা, একাগ্র নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত বিভেদ এই 5ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিনই চেহারা দেখবে না।